বাংলাদেশে একটা সাধারণ কথা চলমান আছে প্রায় 100 বছর ধরে, যে 12 বছর যদি আপনি কারো জমি দখল করে থাকেন, ভোগ দখল করেন, সেই জমির মালিক আপনি। এই ধরনের একটা প্রোপাগান্ডা, এই ধরনের একটা মিথ সারা বাংলাদেশে আছে। আমাদের পূর্বপুরুষ যারা আছে, আদিকালের মানুষ যারা আছেন, তারা বিশ্বাস করেন। তবে এই ধরনের কোনো ল অথবা এই ধরনের কোনো কনস্টিটিউশন ল্যান্ডে নাই। এবং আপনি যদি কারো জমি 100 বছরে দখল করেন, সেই জমির মালিকানা আপনার না। জমির মালিকানা নিতে হলে আপনাকে দুইভাবে আসতে হবে। একটি হচ্ছে ওয়ারিশ সূত্রে, রেকর্ডীয় মালিক, আরেকটি হচ্ছে ক্রয় সূত্রে, দলিলের বলে মালিক। আপনি দুইভাবে জমির মালিক হতে পারেন, একটি হচ্ছে ক্রয় সূত্রে, একটি হচ্ছে ওয়ারিশ সূত্রে। যদি আপনি ওয়ারিশ সূত্রে মালিক হয়ে থাকেন, তাহলে সকল ধরনের রেকর্ড আপনার থাকতে হবে এবং পূর্বপুরুষের যত কাগজ আছে সেগুলো দেখাতে হবে। আর যদি ক্রয় সূত্রে মালিক হয়ে থাকেন, মূল দলিল তার সাথে বায়া দলিল, যে এক্সট্রা যে আরো ডিড আছে, সেগুলো আপনাকে দেখাতে হবে। এখন বর্তমানে বাংলাদেশের যে ল্যান্ডের যে আইন, সেটি হচ্ছে দলিল যার জমি তার। আপনার উপযুক্ত পেপারস থাকলে আপনি জমির মালিকানা পাবেন, নয়তোবা জমির মালিকানা আপনার হবে না, এটা নিশ্চিত। দখল করে, ভোগ দখল করে, পেশি শক্তি দিয়ে আপনার এনফোর্সমেন্ট করে আপনার জমি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। উপযুক্ত প্রমাণ থাকলে এবং কাগজ থাকলে আপনি জমির মালিকানা গ্রহণ করতে পারবেন। আগের দিনে সাধারণত কারো বাড়িতে কেউ ভাড়া থাকলে, কাউকে থাকতে দিলে, লিজ নিলে, অথবা সনকটালি একটা শব্দ আছে আমাদের গ্রাম অঞ্চলে, সেই ধরনের কিছু থাকলে অনেকে ভয় পেতেন। আপনার জমিতে যদি কেউ 200 বছরে থাকে, এই জমি তার হবে না, কোয়াইট ইম্পসিবল। এই জিনিসটা আমাদের মধ্যে ঢুকছে কিভাবে? কলোনিয়ালাইজেশন, যে ইংরেজ আমলে যে ইংরেজরা আমাদের দেশে এসেছিলেন, তারা সাধারণত আমাদের দেশে এসেছিলেন নর্মালি থাকার জন্য। তারা প্রায় 200 বছর আমাদেরকে যেভাবে রুলিং করে গেলেন, সেই পারপাসে এই কথাটা বাংলাদেশে চলমান। তবে এই বিষয়টা মনে রাখতে হবে যে জমি দখল করতে হলে, জমির মালিকানা নিতে হলে উপযুক্ত পেপারস থাকতে হবে। এভিডেন্স এবং ডকুমেন্ট ছাড়া এটা সম্ভব না। তাই এই বিষয়টা মাথায় থেকে জেনে ফেলতে হবে এবং মানুষকে সচেতন করতে হবে আমাদেরকে, যে জমির পেপার ছাড়া, দরকারি কাগজ ছাড়া জমির মালিক হওয়া যায় না। এটা 100% অ্যাকিউরেট। এই ব্যাপারে নো ডাউট, নো সাসপেকশন। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।